আল্লামা তাহরি সাহেব যদি বলে আজকে সুন্নি জামাতের জন্য জান দিতে হবে, তখন জান দেওয়ার দরকার আছে কিনা? আর যদি সুন্নি জামাতের পক্ষে রায় দিতে হবে, তখন রায় দেওয়ার দরকার আছে কিনা? যদি বলে সুন্নি জামাতের জন্য সব একত্রিত হতে হবে, তখন একত্রিত হওয়ার দরকার আছে কিনা? শুধু লোক দেখানো মহব্বতে কাজ হবে না, আন্তরিক মহব্বতে কাজ হবে, ঠিক কিনা? যদি নেককার বান্দাদের জন্য মৃত্যু, এটা কি নিয়ামত না কিয়ামত? আরো জোরে, আরো জোরে। আর যারা জাহান্নামী তাদের জন্য বড় কিয়ামত, ঠিক কিনা? যে আজরাইল আলাইহিস সালাম এসে বলবে উখরুজি আইয়াতুহার নাফসুল খাবিসা কানাত ফিল জাসাদিল খাবিস উখরুজি জামিমা ওয়া বিশরিন বিহামিমিন ওয়া গাসাক ইলা আখিরিল হাদিস। যে আজরাইল শুরুতে আসবে, যারা নবীর শানে বেয়াদবি করবে, যারা বেঈমান হয়ে মরবে, তাদের মৃত্যুর সময় বড় কিয়ামত চলবে, ঠিক কিনা? আমি আমার বাবা তাহরি সাহেব যখন ভারতের মধ্যে যখন আমার নবীর শানে বেয়াদবি করেছে, তখন তার প্রতিবাদ করার জন্য প্রেস ক্লাবে গিয়েছে। সেখান থেকে আসার সময় গুস্তাখে রাসূল হামলা করেছে, ঠিক কিনা? আমরা জানি, আমরা বুঝি, আমরা অন্তর থেকে সেটা আল্লাহওয়ালাদের জন্য দোয়া করি, গুস্তাখে রাসূলদের জন্য হেদায়েতের দোয়া করি, নালে তারা জলিল হার মগুল ফক। আমিন বলো। তখন আল্লামা তাহরি সাহেব যে নবীর পক্ষ হয়ে প্রেস ক্লাবে গিয়ে নবীর শানে যে ভারতের হিন্দু বেয়াদবি করেছে তার প্রতিবাদ জানিয়েছে, সেটা কি ভালো কাজ করেছে না খারাপ? এর চেয়ে ভালো কামার আছে? নবীর প্রেম তো মুখে নয়, কাজে কারবারে দেখাতে হবে, ঠিক কিনা? তাই এরকম জালেম যদি মারা যায়, আজরাইল শুনতে আসবে, আর তার সাথে বড় একটা জামাত আসবে আজরাইলের সুর নিয়ে, এবং তাকে বলবে এ হারামজাদা, তোর চতুর্দিকে বদনামি চলছে, জাহান্নামের তোর জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। তাই আসুন আমরা সমস্ত সুন্নি মুসলমান এক হয়ে এই দেশের মধ্যে আল্লাহর ডঙ্কা, নবীর ডঙ্কা, ওলিদের ডঙ্কা বাজক আমরা চাই কিনা চাই না? তাই আমি সবসময় বলি, তাই শুনো সুন্নি মুসলমান জাগো, শুনো সুন্নি মুসলমান জাগো। ঘুমায় থাকার সময় কোন আর আছে? মৃত্যুর মতো মৃত্যু হইলে সেটা নিয়ামত, সুবহানাল্লাহ। আর মৃত্যুর মতো মৃত্যু না হলে এটা বড় কিয়ামত, মৃত্যুর ফজিলত। যে হাদিস শরীফের মধ্যে আছে, যখন একজন ইমানদার আশিক রাসূল পিওর আকীদাওয়ালা, আকীদার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ, ইবাদত, রিয়াজত তথা শুদ্ধভাবে আমল করনেওয়ালা, তার হায়াতের বাজেট শেষ হইয়া গেলে তার মৃত্যুর সময় তার জন্য একটা বড় নিয়ামত হবে, সুবহানাল্লাহ। সেটা কি? হাদিস শরীফের মধ্যে আছে, যখন নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, রসুলওয়ালা বান্দা, নামাজওয়ালা বান্দা, হকওয়ালা বান্দা যখন মৃত্যুর বিছানায় শায়িত হবে, তখন আজরাইল আলাইহিস সালামের শুরুতে আসবে না, একটা নূরানি শুরুতে তশরিফ আনবেন। আরো জোরে। আজরাইল আলাইহিস সালামের পরিচয় দেওয়ার সময় আমার এখন নেই। আজরাইল আলাইহিস সালামকে এখনো যদি আমরা এখনো দেখি, কেউ বেঁচে থাকবে না, তার শুরু দেখে মরে যাবে, ঠিক কিনা? কারণ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ সুব্বা আলা রাসি জামিউ মিয়াহিল বুহুর ওয়াল আনহার মা ওয়াকাত আলাইহি মা ওয়া, যা হাদিস শরীফের মধ্যে আছে,
যে তার মাথা এত বড় মাথা দে লৌসুব্বা আলা রাসি, তার মাথার উপর যদি রাখা যায় জমি ও মিয়াহিল বুহুরি ওয়াল আনহার, পৃথিবীর সমস্ত পানি মা ওয়াকাত আলাল আরদে কাতারাতুন, এত বিরাট মাথা, পৃথিবীর 3 ভাগ 4 ভাগের মধ্যে 1 ভাগ স্থল আর 3 ভাগ জল, বলুন আর 3 ভাগ, এই 3 ভাগ জল মাথায় দিলে একটা খতারা একটা ফোঁটা গড়াইয়ে জমিনিতে পড়বে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জানে তার সের মুবারক কত বড়। পৃথিবীর পানি সব যদি মাথায় দিলে এই মাথায় তাকে যাবে, একটা কতরও নিচে পড়বে না। কিন্তু নেককার বান্দার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম নূরানি সুরত আসবে না। সুবহানাল্লাহ। আজরাইল সুরত আসবে না এবং তার সহকর্মী হিসাবে একদল ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। তারা সবাই সুন্দর কাপড় পরিধান করবে, নূরানি চেহারা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এবং তাদের হাতে বেজতি কফন থাকবে এবং তাদের হাতে বেজতি যে খুশবু থাকবে। সুবহানাল্লাহ। কি আয়োজন নেককার বান্দার জন্য। তারপরে যদি নেককার হতে পারা যায়, যারা নবীর শানে বেয়াদবি করে তারা কি নেককার? যারা ওলিদের শানে বেয়াদবি করে তারা কি নেককার? যারা মাজার ভেঙ্গে মন্দির পাহারা দেয় তারা কি নেককার? আপনারা ভালো জানেন। তাই আমি হাদিসের তরজমা করতেছি। আল্লাহর মেহেরবানিতে ওই আজরাইল আলাইহিস সালাম এসে তার মাথার পাশে তশরিফ রাখবেন। সুবহানাল্লাহ। রাখি বলবেন ক্বালান নবিয়্যু, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলবেন? মিশকাত শরীফের হাদিস সমর অভাবে আমি পুরো তেলাওয়াত করতেছি না। আজরাইল আলাইহিস সালাম বলবে উখরুজি আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না কানাত ফিল জাসাদি তাইয়্যিবা উখরুজি হামিদা ওয়া আবশিরি বেরৌহিন ওয়া রায়হান ওয়া রাব্বিন গায়রা গাদাবান ও কামা ক্বালান নবিয়্যু, জোরে বলুন সাল্লাল্লাহু। আমরা কি নেককার হতে চাই? আমরা কি ইমানদার হতে চাই? আমরা কি মৃত্যুর সময় কবরে হাসরে আমরা কি নবীর শাফাত চাই? তাহলে ঠিক হয়ে যান। যে বলে আজরাইল বলবে যে ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, ও বড় আল্লাহওয়ালা আত্মা, বড় মুতমাইন্না আত্মা, বড় সুন্দর আত্মা, বড় আল্লাহ রাসূলকে বিশ্বাস করনে वाला আত্মা, তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। কে বলবেন? আজরাইল। আজরাইল ফেরেশতা কয়টা? জোরে বলুন। বাংলাদেশের জন্য একটা, ভারতের জন্য একটা, পাকিস্তানের জন্য একটা, এলে একটা একটা আছে নাকি? না, সমগ্র সৃষ্টি জগতের জন্য আজরাইল কয়টা? একজন আজরাইল যদি আলাইহিস সালাম যদি একই সাথে লক্ষ লক্ষ বান্দার পাশে গিয়ে জান বের করতে পারে, অথচ তিনি সৃষ্টি হয়েছে আমার নবীর নূর থেকে, আর আমার নবী সৃষ্টি হয়েছে আল্লাহর নূর থেকে, সেই নবী একই সাথে লক্ষ লক্ষ আশিকের সাথে দেখা করতে পারে কিনা? আল্লাহ জিন্দাবাদ। বিচার জিন্দাবাদ, বিচার আপনারা করেন। তাই আজরাইল বলে উখরুজি আইয়ুতুহান নাফস, মিশকাত শরীফের হাদিস। ও ভালো মুতমাইন্না আল্লাহ রাসূলুল্লাহ নফস, জান তুমি বের হয়ে আছো। কিভাবে বের হবে? উখরুজি হামিদা, এ রূহ মুবারক বের হো, সারা পৃথিবীর মধ্যে তোমার প্রশংসা চলছে। সুবহানাল্লাহ বলেন না? আমার শাহ সুফি পীরে কামেল সুফি দাইমুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছে, সারা পৃথিবীর মধ্যে তথা বাংলাদেশের মধ্যে বিশেষভাবে একটা রব উঠে গেছে, আল্লাহর ওলি ইন্তেকাল করছে, আল্লাহর ওলি ইন্তেকাল করছে। ঠিক কিনা?
এভাবে কালীপুর দরবার শরীফ বলেন, আরে সৈয়দ আহমদ সিকুজি রহমতুল্লাহ আলাইহি বলেন, গাজী শেরে বাংলা বলেন, আরে যত সুন্নি দরবারের ওলি আল্লাহরা আছে তারা মৃত্যুর সাথে সাথে সবার চোখে পানি আসে, সবাই বলে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, ঠিক না? তা বলবে উখরুজি হামিদা, তুমি এইভাবে রুম বাইর হও, তোমার প্রশংসা চতুর্দিকে চলছে, সুবহানাল্লাহ। ওয়া আবশিরি, একটা সুসংবাদ গ্রহণ করো, বেরৌহিন ওয়া রায়হান, তোমার জন্য বেজদের বিভিন্ন রকমের নাজ নিয়ামতের ব্যবস্থা করে রাখা হয়েছে, সুবহানাল্লাহ। ওয়া রাব্বিল গায়রি গাদাবান, সবচেয়ে বড় কথা হয়েছে আল্লাহ তোমার উপর নারাজ নাই, আল্লাহ নবীর উসিলায় রাজি হয়ে গেছে। এর চেয়ে বালা মকার আছে যে এই মত কি কেমন না নিয়ামত। এই জন্য বলে এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, সুবহানাল্লাহ, ঠিক কিনা? ভাইয়ের আমার, এই রূহ বের করার পরে ওই রূহ রাখবে জন্নতি কফনের ভিতরে, সুবহানাল্লাহ, এবং খোঁড় মসজিদকে আস্তে আস্তে উপর দিকে চলে যাবে, সুবহানাল্লাহ। প্রতি আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং ফেরেশতারা তাকে মোবারকবাদ দেবে, মরহাবা দেবে, আর সব পর্যন্ত পৌঁছে যায় পরে আল্লাহর হুকুমে আবার কবরে পৌঁছায় দেবে, সুবহানাল্লাহ। এই মৃত্যু কি কিয়ামত না নিয়ামত? আপনারা জানেন আমার ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যখন তার ইন্তেকালের সময় কাছাকাছি এসে গেছে, তখনই তার স্ত্রীকে বলে আমার জন্য এক বদনা পানি নাও। পানি লইছে, তারপর উজু কালাম আদায় করেছে, উজু কালাম করে দাঁড়াই যাচ্ছে। তো বিবি বলে আপনি যে খুব অসুস্থ দুর্বল ছিলেন, এখন তো মনে হচ্ছে যেন আপনি আবার সবল হয়ে গেছেন, সুবহানাল্লাহ, মনে হয় সবল হয়ে গেছেন। বলে আমি সবল হয়েছি ঠিক। বলে কি ব্যাপার? বলে একটা ব্যাপার আছে। একটা ব্যাপার কি? আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারে দুলবালি মোর মদিনারে নয়নের কাজল, আমি আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির দুই চোখে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি। এ বিবি তুমি তো জানো আমি তো নবীর পাগল, সুবহানাল্লাহ, যার জীবনের জন্য আমার জীবন অর্থ করেছি, সুবহানাল্লাহ। গাজী শেরে বাংলা কখনো বাতিলের সামনে মাথা নত করেছে? এই দুনিয়ার মানুষ জানি রাখো, আমরা সুন্নি মুসলমান, আমাদের উপর আঘাত আসুক আমরা সহ্য করব, কিন্তু মদিনাওয়ালা নবীর শানে যদি কেউ বেয়াদবি করে আমরা কি সহ্য করতে পারি? হিন্দু হোক, বড়ুয়া হোক, মুসলমান হোক, নামদারি ইমানদার হোক, যে কেউ নবীর শানে বেয়াদবি করে সেটাকে আমরা মেনে নিতে পারি? আমরা আমাদের আঘাত মেনে নেব, কিন্তু নবীর শানে বেয়াদবি করলে মেনে নিতে পারি না। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যিনি সারা জীবন নবীর প্রেমে সুন্নিয়তের জন্য জিহাদ করেছেন, ঠিক কিনা? ওয়াসফ কেউ কর হো তোমারা শেরে বাংলা মারহাবা, ওয়াসফ কেউ কর। একবার ধন্যবাদ দেন না, কারণ ওনার মাতার রক্তর মাধ্যমে বাংলার জমিনে সুন্নিয়ত কায়েম হয়েছে, ঠিক কিনা? ওয়াসফ কেউ কর হো তোমারা শেরে বাংলা মারহাবা, ওয়াসফ কেউ কর है ज़ुबान का सिर्फ हमारा शेर बांग्ला
सिद्दीक में हूँ अबू बकर और अदल में हम जो उमर मिसले उस्मान हो हयारा शेर बांग्ला मरहबा वस्फ क्यों कर हो तुम शेर আমরা গাজী শেরে বাংলার ইমানি জজবা চাই ঠিক কিনা তাই শুন বিবিকে বলে বিবি আমি সারা জীবন গাড়ি বাড়ি নারী কিছু চাই না আমি চেয়েছিলাম মদিনাওয়ালা নবীকে তাই আমার এই মৃত্যুর সময় এই সকরাতের কষ্টের সময় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার দয়াল নবী রহমতের নবী আমাকে দেখার জন্য আসতেছেন আরো জোরে বলেন এই জন্য আমি উযু কালাম করে আমার নবীকে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে সালাম দিচ্ছি আমার নবীকে সালাম দিচ্ছি আমার মৃত্যুর সময় 63 বছর হয়ে গেছে এখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে এই সময় আমার নবীর চেহারা চাই আমার জান কোরবান করব আল্লাহু আকবার ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ তাই যাদের জন্য নিয়ামত এরা মৃত্যুর সময় আমি যেটা বাংলা বলবো কোরআন হাদিসের কথা এমন জীবন করিতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবি ভুবন যে কিতাবের মধ্যে আছে শারহ সুদূর কিতাবের মধ্যে আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিয়েছেন রবি বিন হারাস আর রিবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজনে বড় মুহাদ্দিস সুবহানাল্লাহ এক অপরের ভাই সহোদর ভাই বড় মুহাদ্দিস আবার তাবি মানে যাদের কপালো চোখে সাহাবী দেখেছেন সুবহানাল্লাহ যেই তিন যুগ সম্পর্কে আমার নবী সুসংবাদ দিয়েছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালাউনাহুম সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমি নবীর যুগ তারপরে সাহাবার যুগ তারপরে তাবির যুগ সুবহানাল্লাহ এরা দুইজনে শপথ করেছে কি যে যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন পড়েছি হাদিস শরীফ পড়েছি মানুষ আমাদেরকে মুহাদ্দিস বলতেছে আমরা তাবি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা যে জন্নতি আমরা যে ঈমান নিয়ে মরতে পেরেছি সেটা কপালের চোখে দেখব না ততক্ষণ পর্যন্ত জীবনও হাসবো না আরো জোরে বলেন না আমরা তো বেয়াইকে নিয়ে হাসি আত্মীয় স্বজনকে নিয়ে হাসি আর ছেলে মেয়েদেরকে নিয়ে হাসাহাসি করি এরা বলো না শপথ কোনো হাসবো না যতক্ষণ পর্যন্ত আমি যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করছি সেটা টের না পাই কপালের চোখে না দেখি সুবহানাল্লাহ কত বিরাট শপথ বর্তমানে এমন শপথ চলছে যে একজন শপথ করেছে যে আমি আল্লাহর কসম মদ পান করব না তাহলে ভালো শপথ না খারাপ শপথ সেটা কি কফারা দিয়ে আবার মদ পান করা যাবে বলুন না নাম বলতে ইচ্ছুক কিন্তু নাম আমার জানা আছে আমাদের এলাকার পাশে এক বান্দা কোরআন শরীফের উপর হাত রেখে বলে প্রিন্সিপাল সাহেব আপনাকে ছাড়বো না যার কারণে আপনার মতো বালা প্রিন্সিপাল পাবো কোত্থেকে কোনো দলের মধ্যে আপনার মতো একজন ভালো প্রিন্সিপাল পাওয়া যাবে না আমি কোরআনে হাত রেখেই শপথ করে বলতেছি আবার তাকে নাকি কোন হুজুরে ফতোয়া দিয়েছে এই শপথ ভঙ্গ করে ফেলো কফারা দিলে হয়ে যাবে নাউজুবিল্লাহ বলে আরো জোরে না সেটা ওই কফারার মতন যে আমি মদ পান করবো না শপথ করলাম আবার কফারা দিয়ে মদ পান করা ঠিক কিনা কারণ মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ সরফাব না মহাপাপ আল্লাহ সবাইকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করুন কি যুগ চলে এসেছে হুজুর নাকি ফতোয়া দিছে এই কফারা দিলে নাকি জায়েজ হয়ে যাবে নাউজুবিল্লাহ সালাত দুনিয়ায়
আলাইকুম আসসালাম দুনিয়ায়। তাই এই দুজন এরা সবসময় নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, ইবাদত রিয়াজত করতেছে, হাদিস শরীফ পড়তেছেন, হাদিস শরীফ পড়াইতেছেন, ইবাদত রিয়াজত করতেছে, কিন্তু জীবনে একবারও হাসে নাই। সুবহানাল্লাহ। কারণ এরা শপথ করেছে যতক্ষণ পর্যন্ত আমি যে ঈমান নিয়ে মরতে পেরেছি, আমি যে মুমিন, এটা কপালের চোখে দেখবো না, ততক্ষণ হাসবো না। সুবহানাল্লাহ। হযরতে রবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সহোদর ভাই। একজনের পরে একজন ইন্তেকাল করার পরে আল্লাহর বান্দারা আফসোস করতে, হায় হায় কত বিরাট আলেম হারাইলাম। একজন আলেমে দিন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি যখন ইন্তেকাল করেছে, সবার অন্তরে একটা আঘাত লেগেছে কিনা বলো না? শেরে মিল্লাত ওবাইদুল্লাহ নাইমি যখন চলে গেছে, সুন্নি আকীদার অনুসারী আল্লাহ ওয়ালাদের অন্তরে আঘাত লেগেছে কিনা? কারণ ওরা বড় আশা করেছে। মেরে দিল মে হে ইশকে মোহাম্মদ, মেরে দিল মে হে इश्क़े मोहम्मद, दिल सलामत है तू क्या नहीं है, मैं मदीने की गलियों में गुम हो, मुझे दुनिया की परवाह नहीं है। सुभान अल्लाह। যারা নবীর আসে এরা বলে দুনিয়ার দারদারি না, আমি নবীর পাগলই থাকবি। সুবহানাল্লাহ। तख्त शाही की हाजत नहीं है, मालो जर की भी तमन्ना नहीं है, मैं गुलाम नबी मुस्तफा हूँ। बोलो ना, मैं गुलाम नबी, अर्ज़ है मैं गुलाम, मेरे झूली में क्या क्या नहीं है। सुभान अल्लाह। अल्लाहु अकबर। या रसूल अल्लाह, या गौसा मुस्तकीम जिंदाबाद। आशिक बोलते थे যারা आशिक, তख्ত শাহী के हाजिर नहीं है, শাহিন শাহীর দরকার নাই। এখন শাহিন শাহীর দরকার জন্য এই মূর্তি সামনে নিয়ে মুনাজাত করতেছে, ঠিক কিনা? হ্যাঁ, শাহিন শাহী ঠিক রাখার জন্য মূর্তি সামনে নিয়ে অনেকে মুনাজাত করতেছে, বাহানা করতেছে, ঠিক কিনা? বলে তখ্ত শাহী কি হাজত নেই হে, মালো জর কি ভি তমন্না নেই হে। সুবহানাল্লাহ। আমি শিলপতি হতে চাই না, আমি যে তখ্ত শাহী চাই না, তো চান কি আপনি? বলে मैं गुलाम नबी मुस्तफा हूँ। बोलून मैं गुलाम, मेरे झूली में क्या क्या नहीं है। सुभान अल्लाह। আমি নবীর গোলাম, আমাকে আমার নবী এমন থলে দান করেছে যেখানে আল্লাহর সমস্ত আল্লাহর অপরন্ত নিয়ামত পাওয়া যায়। সুবহানাল্লাহ। তা ভাইয়েরা আমার, গাজী শের মোল্লা তার শুনলেন, তিনি আমার নবীকে সালাম দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ওনার টঙ্কা বেশ বাঁচতেছে না কম বাঁচতেছে? আমি গত 2-4 দিন আগে যে রওজান পশ্চিম গৌড়া থেকে মাহফিল করে আসার সময় জিয়ারতে নেমেছি, আমি দেখতেছি আলহামদুলিল্লাহ, যেদিকে দেখি সেদিকে নূর আর নূর, সৌন্দর্য আর সৌন্দর্য দিন বদিন বাড়তেছে না কমতেছে। যারা গিয়েছেন দেখেছেন। তা আমি বলতে চাইতাম, রবি বিন হারাস আর রিবি বিন হারাস সবাইকে মরতে হবে, ঠিক কিনা? ইন্তেকাল যখন হয়েছে, তা আমাদের কিছু করণীয় আছে। ইন্তেকাল হওয়ার সাথে সাথে চিৎকার করে বলি কানবেন না। ইন্তেকাল হওয়ার আগে যখন ছকরাত চলে, তখনই তার ডান পার্শ্বে বসে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবেন, তাফসীরে জালালাইন শরীফ
সূরা ইয়াসিনের হাসিয়ার মধ্যে আছে, আপনি যদি এভাবে মহব্বত করে যদি সূরা ইয়াসিন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করেন, প্রতিটা হরফ থেকে আল্লাহ 10টি ফেরেশতা সৃষ্টি করবেন, আর সমস্ত ফেরেশতারা ওই বান্দার চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ায় দাঁড়ায় তার গুনাহ মাফ চায়। আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া মুসলিম জিন্দাবাদ। আর বাম পাশে ইস্তিগফার পড়বেন যাতে শয়তান আসতে না পারে, ঠিক আছে কিনা? কানের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকবেন, বড় বড় বলবেন না, দেখবেন আর এতে একটা নিয়ামত হবে। সুবহানাল্লাহ। যাক, আমি যেটা বলতে চেয়েছিলাম, রবি বিন হারাজ একজনের পরে একজন ইন্তেকালের পরে মানুষরা কান্নাকাটি করতেছে, আল্লাহ এত বিরাট মুহাদ্দিস আর কোথায় পাবো? আমরা কার কাছে নবীর হাদিস শুনবো, সুন্নিয়তের কথা শুনবো? কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে গোসল করার জন্য যখন ওনাকে গোসলের হাড়ের উপর শোয়াই দেওয়া হয়েছে, তখন থেকে যাচ্ছে হুজুর হাসতেছেন, সুবহানাল্লাহ। এমন ভাবে হাসতেছে, যারা গোসল দিতে গিয়েছে তারা ভয় পেয়ে গেছে। আল্লাহ, মনে হুজুর তো মর নাই, জিল্লার মতো এভাবে হাসতেছে কেন? বেশি বেশি হাসতেছে, একবারে মন খুলে হাসতেছে, সারা জীবন যেটা হাসে নাই সেটা হাসতেছে। অপর রাওয়ায়াতে মৃত্যুর বড় বড় তিনি হাসতেছেন, সুবহানাল্লাহ। তখন জিন্দা ওলি যারা আছে বলে দিল, তোমরা ভয় পাইও না, তাকে সুন্দরভাবে সুন্নত মোতাবেক গোসল দাও, কারণ এই বান্দা এতদিন চিন্তার মধ্যে ছিল ঈমান নিয়ে মরতে পারে কিনা। মৃত্যুর সময় মদিনাওয়ালা নবী তাওয়াজ্জুহ পেয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নিয়ামত দেখে খুশিতে হাসতেছে। লেখার পরে দুনো ভাইয়ের এই অবস্থা চলেছে, তাহলে এই নিয়ামত কি কেমন না নিয়ামত? আরো বলুন জোরে। হযরত খালিদ বিন মাদান রহমতুল্লাহ আলাইহি, তিনি বড় মুহাদ্দিস, ইন্তেকালের পরে দেখতেছে আদর্শে পড়েন সারা দুনিয়ায় तुझसा सियागारी कौन उनसा शफी है कहाँ, फिर ये तुझे को बोल जाए दिल ये तेरा गुमान है, सल्ले आला रसूल। সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে মারহাবা বলেন, আহলান সাহলা বলেন। আল্লাহর মেহেরবানি, আপনারা অনেক দিন ধরে অপেক্ষমান ছিলেন আমার আল্লামা তারি সাহেবকে দেখার জন্য, ওনার তকরীর শোনার জন্য। আল্লাহ মেহেরবানি করে আমাদের আশা পূর্ণ করেছে, তাতে আমরা খুশি না বেজার? তাই আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। পিছনে পিছনে যে জায়গা হালি আছে আপনারা বসে যান, আর আমি দেরি করব না, কারণ আমি তো গতকালও আপনাদের পাশে 2 ঘন্টা ওয়াজ করেছি, হয়তো কেউ কেউ জানেন। আবার ওয়াজ শেষ করি এই মন দেখার জন্য এসেছি, এবং এই মঞ্চে দাঁড়াইয়ে দোয়া করেছি মাহফিল কামিয়াব হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই আমার গৌসবাকে কি বলতে জানেন? গৌসুল আজম মুস্তাফারা বারাহা আজো শশমতি যাবা হকদার ছন্দে খাজা আজো আহলে মাহফিল শুনিদ মারহাবা সাদু মারহাবা সাদু মারহাবা আজবরায়ে গৌসুল আজম শাহে জিলানী মা। সুবহানাল্লাহ বলেন।
ইমাম শের বাংলা রহমতুল্লাহ বলতেছেন আমার গৌসে পাকে মিলাদুন নবীর মাহফিলে অনেকবার সশরীরে মদিনাওয়ালা নবীকে দেখেছেন। আর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাই এখানে আদবের জায়গা, খবরদার। আমরা সুন্নি জামাত তো আদবের জামাত ঠিক কিনা? তাই আমি বলতেছি না, ইমাম শের বাংলা বলতেছে গৌসুল আজম মুস্তাফারা ফার্সি ভাষা আমার গৌসুল আজম মদিনাওয়ালা নবীকে বারহা অনেকবার আর সসমগীত গোপাল চোখে মিলাদুন নবীর মাহফিলে দেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের চোখ নাই, সেটা অন্য ব্যাপার, চোখওয়ালারা দেখতেছেন ঠিক কিনা? হিসাবের জন্য এটা আমাদের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা? যা আপনারা সবাই আসেন, সবাই মহব্বত করেন, তো শুধু আপনারা না আমরাও মহব্বত করি, কিন্তু শুধু মুখের মহব্বত দ্বারায় হবে না, কলবের মহব্বত লাগবে, ঠিক কিনা? আল্লামা তাহরি সাহেব যদি বলে আজকে সুন্নি জামাতের জন্য জান দিতে হবে, তখন জান দেওয়ার দরকার আছে কিনা? আর যদি সুন্নি জামাতের পক্ষে রায় দিতে হবে, তখন রায় দেওয়ার দরকার আছে কিনা? যদি বলে সুন্নি জামাতের জন্য সব একত্রিত হতে হবে, তখন একত্রিত হওয়ার দরকার আছে কিনা? শুধু লোক দেখানো মহব্বতে কাজ হবে না, আন্তরিক মহব্বতে কাজ হবে, ঠিক কিনা? আমি আমার বিষয়বস্তুর একটা শব্দ বলেছি, আর একটা শব্দটা এই শেষ করে 5-6 মিনিট মতো শেষ করব। যদি নেককার বান্দাদের জন্য মৃত্যু এটা কি নিয়ামত না কিয়ামত? আরো জোরে, আরো জোরে। আর যারা জাহান্নামী তাদের জন্য বড় কিয়ামত, ঠিক কিনা? যে আজরাইল আলাইহিস সালাম এসে বলবে উখরুজি আইয়ুহার নাফসুল খাবিসা কানাত ফিল জাসাদিল খাবিস উখরুজি জামিমা ওয়া বিশরিন বিহামিমিন ওয়া গাসাক ইলা আখিরিল হাদিস। যে আজরাইল শুরুতে আসবে, যারা নবীর শানে বেয়াদবি করবে, যারা বেঈমান হয়ে মরবে, তাদের মৃত্যুর সময় বড় কিয়ামত চলবে, ঠিক কিনা? আমি আমার বাবা তাহরি সাহেব যখন ভারতের মধ্যে যখন আমার নবীর শানে বেয়াদবি করেছে, তখন তার প্রতিবাদ করার জন্য প্রেস ক্লাবে গিয়েছে। সেখান থেকে আসার সময় গুস্তাখে রাসূল হামলা করেছে, ঠিক কিনা? আমরা জানি, আমরা বুঝি, আমরা অন্তর থেকে সেটা আল্লাহওয়ালাদের জন্য দোয়া করি, গুস্তাখে রাসূলদের জন্য হেদায়েতের দোয়া করি, নালে তারা জলিল হার মগুল ফক। আমিন বলো। তখন আল্লামা তাহরি সাহেব যে নবীর পক্ষ হয়ে প্রেস ক্লাবে গিয়ে নবীর সামনে যে ভারতের হিন্দু বেয়াদবি করেছে তার প্রতিবাদ জানিয়েছে, সেটা কি ভালো কাজ করেছে না খারাপ? এর চেয়ে ভালো কামার আছে? নবীর প্রেম তো মুখে নয়, কাজে কারবারে দেখাতে হবে, ঠিক কিনা? তাই এরকম জালেম যদি মারা যায়, আজরাইল শুনতে আসবে, আর তার সাথে বড় একটা জামাত আসবে আজরাইলের সুর নিয়ে, এবং তাকে বলবে এ হারামজাদা, তোর চতুর্দিকে বদনামি চলছে, জাহান্নামের তোর জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। তাই আসুন আমরা সমস্ত সুন্নি মুসলমান এক হয়ে এই দেশের মধ্যে আল্লাহর ডঙ্কা, নবীর ডঙ্কা, ওলিদের ডঙ্কা বাজক আমরা চাই কিনা চাই না? তাই আমি সবসময় বলি, তাই শুনো সুন্নি মুসলমান জাগো, শুনো সুন্নি মুসলমান জাগো। ঘুমায় থাকার সময় কোন আর আছে? মাদ্রাসা থেকে প্রিন্সিপাল বের করে দেওয়া হচ্ছে, জবরদস্তি সাইন দেওয়া, স্বাক্ষর দেওয়া হচ্ছে পদত্যাগপত্রে, ঠিক কিনা? ওস্তাদের সাথে ছাত্র বেয়াদবি করতেছে, 7-8 বছর 9 বছর পড়াইছে, সে প্রথমে গিয়ে ওস্তাদের মোবাইল ফোন কেটে নিয়েছে। নাউজুবিল্লাহ। সিসি ক্যামেরার তার কেটে দিয়েছে, বলে বোর্ডে থেকে উঠবা না, এই সাক্ষাৎ করে উঠবা। এর চেয়ে বড় বেয়াদবি আছে? ইনশাআল্লাহ বেয়াদবির শাস্তি আল্লাহ সহ্য করবে না, হবে, শাস্তি হবে, ঠিক কিনা?